হচ্ছে পাশের গ্রাম থেকে একটা ছেলে ছুটে ছুটে এসে ওই মুকুন্দ সরকারের পা দুটো জড়িয়ে ধরেছে। কে রে পা ধরেছে? ছাড় ছাড় পা ছাড়, আরে ছাড় 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 ছাড়। তোর কি হয়েছে রে? হ্যাঁ, তুই পা ধরেছিস, তোর কি হয়েছে? হ্যাঁ, তোর বাবার খুব অসুখ। ও, তোর বাবার অসুখ, তাহলে তো আমাকে এক্ষুনি যেতে হবে। কিন্তু কিন্তু আমি কি করি? আমি তো গোপীনাথের পূজা করছি, পূজা করতে করতে কি করে আমি যাব? ও মায়েরা, সামনেই দাঁড়িয়েছিল ওই বাচ্চা ছেলেকে রঘুকে বলছে, এই বাবা, এই রঘু, এই দেখ না এর বাবাটার নাকি কি হয়েছে, আমি যদি না যাই ওর বাবা তো মরে যাবে। এই তুই আজকের মতো পূজাটা করে দিবি বাবা রঘু। হ্যাঁ, কি বললি? আরেকবার বল, আবার বল, বারবার বল। ওরে মন্তর 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 মন্তর। ওরে রঘু, তোর মন যদি শুদ্ধ থাকে বলে কি বা হবে? শুদ্ধ মন্ত্র বলে কি বা হবে? শুদ্ধ মন্ত্র কি বা হবে? শুদ্ধ বলে কি বা হবে? শুদ্ধ মন্ত্র থাকে যদি শুদ্ধ মন্ত্র কি বা হবে? শুদ্ধ মন্ত্র বলে থাকে যদি শুদ্ধ মন্ত্র কি বা হবে? শুদ্ধ মন্ত্র ঘরে আছে কৃষ্ণ সেবা, তারে যত্ন করে খাওয়া। ঘরে আছে কৃষ্ণ সেবা, তারে যত্ন করে খাওয়াই। ঘরে আছে কৃষ্ণ সেবা, তারে যত্ন করে খাওয়াই। ঘরে আছে কৃষ্ণ সেবা, তারে যত্ন করে খাওয়াই। এত বলি মুকুন্দ চলিল, 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 এত বলি মুকুন্দ চলিল। এবারে বাচ্চা ছেলে রঘু তার মায়ের কাছে গিয়ে বোঝো, আমার নাড়ুর থালাটা দাও। নাড়ুর থালা নিয়ে তুই কি করবি? হ্যাঁ, বলছে না বাবা আমাকে বললো ওই গোপীনাথ পূজা করতে। তুই গোপীনাথ? তুই এত বাচ্চা ছেলে, তুই গোপীনাথ পূজা করতে পারিস? হ্যাঁ, বাবা আমাকে বললো। আচ্ছা তুই মন্ত্র জানিস? বলছে বাবা বললো যে মন যদি আমার শুদ্ধ থাকে তাহলে নাই বা বললাম সংস্কৃত ছড়া, তাই বা বললাম মন্ত্র। আচ্ছা ঠিক আছে। এই বলে নাড়ুর থালাটা আজকের রঘুনন্দনে নিয়ে মন্দিরের ভিতরে ঢুকে বলছে, এই যে ও গোপীনাথ, প্রত্যেকদিন বাবা আসে তোমার পূজা করতে, কিন্তু আজকের বাবা তো আসেনি। বাবা পাশের গ্রামে গিয়েছে কার চিকিৎসা করতে, আমি এসেছি, আমাকে বলেছে তোমার পূজা করতে। এই নাও নাড়ু, খাবো। নাড়ু খাচ্ছ না কেন? ও, আমি দরজাটা বন্ধ করিনি, ওই জন্য তোমার লজ্জা লাগে। ঠিক আছে, দরজাটা বন্ধ করছে, এবার নাড়ু খাবো। কি তাও নাড়ু খাচ্ছ না কেন? ও, খালি খাও 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 বলছে। হাতে যদি বাঁশিটাকে কেউ খেতে পারে? হ্যাঁ, আচ্ছা তোমার বাঁশিটা আমি কি তাও নাড়ু খাচ্ছ না কেন? ও, মাথায় দেখো কত ভারী মুকুট, ওই মুকুট থাকলে কি কেউ খেতে পারে? আচ্ছা ঠিক আছে, আমি মুকুটও নামিয়ে কি তাও খাচ্ছ না কেন? বাবা তো তোমাকে ডাকে, বাবা তো তোমাকে পূজা করে, তুমি তো বাবার ডাকে প্রতিদিন আসো। বাচ্চা ছেলে বলে কথা, সে জানে যে পূজা মানে ভগবান আসবে, তার নাড়ু খাবে আর ঘরে যাবে। ও, আমি তোমাকে সাজাইনি তাই তুমি রাগ করে আছো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে গোপীনাথ, আমি তো আমার বাবার মতো সাজাতে পারবো না, কিন্তু কিন্তু আমি আমার মতো করে সাজাই। আমি